সিম আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল তো অনেকেই রান্না করে দেখাইছে, কিন্তু আমি দেখানো হয় নাই। এই শীত চলে যেতেছে, কিন্তু সিম দিয়ে আলু দিয়ে একসাথে রুই মাছ দিয়ে আমার রান্না করা হয়নি। তো আজকে ভাবলাম যেহেতু আজকে রুই মাছ নামাইছি আমি, যেহেতু তাহলে আমি রান্না করে দেখাই দিই। তো আমি এখানে 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি, সেটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে আমি 2টা আলু নিয়ে নিয়েছি এবং 1 পা পরিমাণ সিম নিয়ে নিয়েছি। এটাকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি চলে আসলাম মাছটা একটু ভাজার জন্য। তো সরিষার তেল দিয়ে নিলাম ফ্রাই প্যানে। আমি একটু সামান্য হলুদ এবং লবণ দিয়ে আমি এই মাছটা একটু মেখে নিলাম। তো মেখে আমি ভাজায় চলে আসলাম। মাছটা একটু হালকা হালকা করে ভেজে নিব আমি। যারাই আমার ভিডিওটি দেখা শুরু করেছেন লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আমি আমার সব ভিডিওতে লাইকের কথা বলি, কারণ অনেকেই দেখা যায় ভিডিও দেখে কমেন্ট করে চলে যান, কিন্তু কমেন্টের জন্য এত তাড়াহুড়ো থাকে যে তারা লাইক দিতে ভুলে যায়। তো এই জন্য বলবো প্লিজ কষ্ট হলেও একটা লাইক দিয়ে নেবেন। তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো এক এক করে তুলে নেব। আমি এই ফ্রাই প্যানে এই তেলেই রান্না করে নিব আমার আজকের রান্নাটি। আমি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজ কুচি মরিচ কুচি অনেকে অনেক বেশি খায়, যারা বেশি খান তারা বেশি দিয়ে নেবেন, কিন্তু আমার কাছে যেহেতু মনে হলো অল্প তরকারি, তো আমি অল্পই দিয়ে নিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এক এক করে মশলা দিয়ে নেব। আমি 4 চামচের হাফ চামচ থেকে একটু বেশি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে নিলাম। হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিব। একটু গন্ধটা গেলে আমি একটু পানি দিয়ে নিব। পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়েটাকে কষিয়ে আমি আদা রসুন পেস্ট দিয়ে নিব। 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট একসাথে দিয়ে নিলাম। আমি এটাকে কষিয়ে নিব ভালোভাবে। আমি এখানে সরিষা বাটা দিয়ে নিলাম হাফ টেবিল চামচের 1 চামচ পরিমাণ। এই সরিষা বাটাটা কিন্তু এই রান্নাটা অনেক বেশি মজা করে। আমি কখনো সরিষা বাটা দিয়ে এইভাবে এই রান্নাটা করিনি। তো যেহেতু আজকে করে আমি এই খাবারটা খেয়েছি, আমার কাছে খুব বেশি মজা লাগছে। তো আমি নেড়েচেড়ে আলু এবং সিমগুলো দিয়ে নিলাম। দিয়ে এটাকে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব। তো মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে। সরিষা বাটাটা অবশ্যই দিবেন, কারণ সরিষা বাটাটা দিলে এই রান্নাটা খুব বেশি মজা হয়। আর যেহেতু আমি সরিষার তেল দিয়েও রান্না করছি, আবার সরিষা বাটাও দিয়েছি, খুব বেশি মজা হয়েছে। 5 মিনিট আমি কষিয়ে নিব। এভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নিলে দেখা যায় সিম আলু বলেন, যে কোনো তরকারি বলেন, সেটা কিন্তু খুব সহজে একটু সিদ্ধ হয়ে যায়। তখন অতিরিক্ত পানির প্রয়োজন পড়ে না। তো আমার কষানো হয়ে গেছে প্রায়, আমি আবার ঢাকনাটা তুলে নেড়েচেড়ে নিতেছি। নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলার গন্ধটা যেন যায়, সুন্দর যেন একটা ঘ্রাণ আসে। এরপর যে আমি পানি দিয়ে নিব পরিমাণ মতো। আমি যে পানিটা দিছি এই পানিটা একদম সিম আলু সিদ্ধ হয়ে যাবে, সাথে ঝোলটাও সুন্দর থাকবে। আমি নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে একদম নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে নিতেছি। আমি আরও 5 থেকে 7 মিনিট অপেক্ষা করব, তারপর চলে আসব। তো দেখেন 5-7 মিনিট পরে চলে আসছি, এসে আমার তরকারিটার এই অবস্থা। মাশাআল্লাহ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এগুলো। এরপর এসে আমি মাছগুলো দিয়ে নিব। এরপর এসে মাছগুলো দিয়ে নিলে দেখা যায় মাছের ঘ্রাণটা সুন্দরভাবে তরকারিতে ঢুকে যায়। আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও 5 মিনিট। 5 মিনিট পরে ফিরে এসেছি। আমার রান্নাটা মাশাআল্লাহ চমৎকার একটা লুক আসছে, খুব সুন্দর দেখতে, মাশাআল্লাহ চমৎকার একটা কালার আসছে।
তো আমি মাছগুলো একটু তুলে নিলাম, কারণ মাছগুলো নাড়াচাড়ার সময় নিচে চলে গেছে। তো আমি এগুলো একটু তুলে উপরে দিয়ে নিলাম। তো ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, একদম অতিরিক্ত ঝোলও না, আবার একেবারে কমও না। হালকা করে আমি ধনিয়াপাতা দিয়ে নিলাম, যেহেতু সরিষা তৈল এবং সরিষা বাটা দিয়েছি, তাই ধনিয়াপাতাটা আমি বেশি একটা ব্যবহার করলাম না। যদি কেউ মনে করেন যে বেশি দিলে ভালো লাগবে, তাহলে বেশি দিতে পারেন। তা আরও 2-3 মিনিট অপেক্ষা করে আমি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট করে নিব। এইভাবে রান্না করলে এটা কিন্তু খেতে খুব বেশি মজা হয়, এবং এটা কিন্তু বাচ্চারাও খেয়ে নেয়। দারুণ একটা রেসিপি হয়ে গেল। আমি আজকে একটা তরকারি রান্না করছি, খেতে খুব বেশি মজা হয়েছে, যার কারণে আর কোনো তরকারিও আমি রান্না করিনি। তো রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। যারাই আমার নতুন বন্ধু আছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, যদি আমার ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এবং আমার ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন, যাতে আপনাদের আত্মীয়স্বজন বন্ধুবান্ধব আমার ভিডিওটি দেখার সুযোগ পায়। তো দেখেন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি একটু লবণ চেক করে নিচ্ছি, সেটাও পারফেক্ট ছিল একদম। ফাইনাল লুক রান্নার এটা দেখেন, ঝোলটা কিন্তু মাখো সুন্দর একদম। তো যারা আমার ভিডিওটা এ পর্যন্ত কন্টিনিউ করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জানার স্বপ্ন সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।